সামনেই আসছে সেই পুণ্যতিথি যেদিন বাসি খাবার গ্রহণ করলে তা অমৃতের সমান মানা হয়। আমি কথা বলছি শীতলা অষ্টমীর দিন। আগামী 11ই মার্চ এই উৎসব পালন করা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে একবার মা শীতলা, যিনি মা পার্বতীরই রূপ, রাজস্থানের একটি গ্রামে সাধারণ বেশে ভ্রমণ করছিলেন। সেই সময় এক গৃহবধূ জানলা দিয়ে গরম ভাতের ফ্যান ফেলে দেন, যা সরাসরি দেবীর গায়ে গিয়ে পড়ে। গরম ভাতে মায়ের সারা শরীরে ফোস্কা পড়ে যায় এবং তিনি প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে থাকেন। গ্রামের সবাই যখন তা দেখেও না দেখার ভান করছিল, তখন এক কুমোর বউ মায়ের কষ্ট দেখে তাকে নিজের বাড়িতে ডেকে আনেন। মায়ের গায়ের জ্বালা কমাতে তিনি মাথায় ঠান্ডা জল ঢালেন এবং বলেন, মা, আমি খুব গরিব, আমার কাছে সদ্য রান্না করা কোনো খাবার নেই। গতকালের বেঁচে যাওয়া বাসি রাবড়ি আর রুটি আছে, আপনি কি তা খাবেন? মা শীতলা সেই শীতল ও বাসি খাবার খেয়ে পরম তৃপ্তি পান এবং তার গায়ের জ্বালা শান্ত হয়। তখন মা নিজের প্রকৃত রূপ ধারণ করেন এবং আশীর্বাদ করেন যে এই তিথিতে যে ব্যক্তি উনুন না জ্বালিয়ে আগের দিনের তৈরি বাসি খাবার খেয়ে তার পুজো করবে, সে সমস্ত ধরনের চর্মরোগ, ভাইরাল ইনফেকশন এবং গরমের অসুখ থেকে মুক্ত থাকবেন। এই দিন সকালে আগের দিনের রাতে তৈরি করা বাসি খাবার খেতে হয়। শীতলা অষ্টমীর দিন সারাদিন বাড়িতে উনুন জ্বালানো নিষেধ।